আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আমার 65 ওয়াট সোলার প্যানেলটাকে আসলে একটা পার্মানেন্ট ব্যাটারির সাথে কানেক্ট করব। এর আগে আমাদের এটা একটা সাপোর্টিভ রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে কানেক্টেড করা ছিল, মানে আমরা দিনের বেলা ওখান থেকে সাপ্লাই নিব, বাট কোনো স্টোরেজ থাকবে না। আসলে থাকবে খুবই সামান্য পরিমাণ, 12 ভোল্টের একটা স্টোরেজের ব্যবস্থা ছিল, খুবই নমিনাল। আসলে আমরা রাতের বেলা ব্যাকআপ পেতাম না, অনলি সেটা সানলাইট যখন অ্যাভেলেবেল থাকবে তখনই একটা ব্যাকআপ দিবে। তাছাড়া যে ছোট্ট ব্যাকআপটা দেয় ওটা আসলে ব্যাকআপ বলা যাবে না। সো আমরা যদি এখন দেখি, আমরা আসলে এটাকে রিপ্লেস করে ফেলবো। যেহেতু আমার এই এমপিটিটি কন্ট্রোলার, আসলে আমাদেরটা এমপিটিটি কন্ট্রোলার, সোলার চার্জ কন্ট্রোলার, এই যে এই মডেলটা আমার কাছে ছিল, এখানে একটা ব্যাটারি আমাকে অবশ্যই সংযুক্ত করতে হয়। আমি এখান থেকে সরাসরি এই যে আমার সোলার প্যানেল থেকে আসা ইনপুট এবং আমি এখানে যে আউটপুটটাকে নিয়ে নিব, আমি একটা লাইন করে বের করে রাখছি লোডে, তার মাঝখানে আমার এইটা একটা ম্যান্ডেটরি ইউনিট। আমাকে অবশ্যই এখানে একটা 12 ভোল্টের স্টোরেজ দিতে হবে। এটা হতে পারতো নন রিচার্জেবল ব্যাটারি দিয়েও হতে পারতো। সেই ক্ষেত্রে রাতের বেলা আমরা যে খুব সামান্য পরিমাণ কিছুক্ষণ ব্যাকআপ পাই, ডিপেন্ডিং অন আওয়ার লোড, যে আমি কী পরিমাণ লোড, শুধু যদি আলো জ্বালাই 5 ওয়াটের, তাহলে আমরা আসলে বেশ ভালো অনেকক্ষণই সাপোর্ট পেতাম। আপনারা নিশ্চয়ই জানেন যে কীভাবে ডিসি লোডের ক্ষেত্রে কী পরিমাণ সময় আমি আসলে ব্যাকআপ পাবো সেটা ক্যালকুলেশন করা যায়। তো আজকে আমি যেই কাজটা করব সেটা হচ্ছে আমার এই কেসিং সহ 12 ভোল্টের যে এখানে একটা সাপোর্ট দেওয়া ছিল, তার বদলে আমরা আসলে এখানে একটা লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি সংযুক্ত করব, যেটা আমাদেরকে আসলে দীর্ঘক্ষণ সূর্য যখন থাকবে না তখনও সাপ্লাই পেতে হেল্প করবে। তো আমরা এখানে আসলে একটা ব্যাটারি কিনেছিলাম, যেটা অনেক দিন আগেই কেনা। আসলে আমাদের কানেকশন এখানে ছোট্ট একটা সেট আপে চেঞ্জ আনতে হয় ব্যাটারি টাইপে, এইটুকুর জন্যই আসলে হচ্ছিল না। আবার সানলাইটও আমার অ্যাভেলেবেল থাকতে হয়, নাহলে বোঝা যায় না যে কানেকশন কী হবে। তার মানে আমরা রিপ্লেস করব কি এই ব্যাটারি কেসিং, এবং রিপ্লেস হয়ে আমার আসবে হচ্ছে এই পার্মানেন্ট স্টোরেজ, যেটা আমাকে দীর্ঘক্ষণ আসলে ব্যাকআপ দিতে পারবে। আমার বাসার যত ডিসি সাপোর্ট আছে, মোটামুটি 4টা লাইট, 4-5টা ফ্যান, আমি এই লোড থেকে আসলে ডিসি, অবশ্যই এগুলো আমার সবই ডিসি অ্যারেঞ্জমেন্ট, আমি পারবো। তার আগে আমি দেখে নিই যে আমার এখানে কত ভোল্ট আউটপুট দিচ্ছে, কারণ আমরা এটাকে অনেক দিন ধরেই ব্যবহার করতেছি সোলার প্যানেল ছাড়াই সরাসরি। যেটা হচ্ছিল সেটা হচ্ছে আমার ব্যাটারির আউটপুট কিন্তু প্রথমে 12 ভোল্ট ছিল, এখন সেটা কমে গেছে। এবং আমরা যদি এখানে মিটার রিডিং দেখতে পাই, তাহলে দেখবো যে আসলে আমি যখন ধরছি এখানে, এটা এটা আসলে আমাকে অনেক অল্প রিডিং দেখাচ্ছে, 5.63। এটা মিরর ইমেজের কারণে আমি উল্টো দেখতে পাচ্ছি। তো এটা আসলে 12 ভোল্ট থাকার কথা ছিল। এখন আমাকে অবশ্যই এটা কি করতে হবে, রিচার্জেবল ইউনিটের সাথে সেট করতে হবে, কারণ আমরা এখান থেকে কন্টিনিউয়াসলি আউটপুট নিয়ে চলে গেছি, কিন্তু আসলে ইনপুট দিইনি। আমি এই জন্য চেক করে নিলাম, যেহেতু আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের ফ্যানের স্পিড কমে গেছে, তাহলে 5.63 ভোল্ট এটার আউটপুট এখন আছে, এবং এটা রিচার্জেবল, ইট ইজ অলসো রিচার্জেবল। তো আমাদের মূল চ্যানেল হচ্ছে এই ব্যাটারি কেসিংয়ের সাথে ওয়্যার ছিল, বাট এখানে আমাদের কোনো কানেক্টিং ওয়্যার নাই। সো আমাকে এখানে একটা কিছু কানেক্টিং ওয়্যারের ব্যবস্থা অবশ্যই করতে হবে। এবং তার আগেও আমার একটা এসেনশিয়াল পার্ট থেকে যায়, সেটা হচ্ছে আমরা এই জাস্ট পজিটিভ দিব, তার আগে আমাকে এখানে কি করতে হবে, সোলার
চার্জ কন্ট্রোলারটাকে এটা তো একদম পরে থেকে ঠিক আছে, একদম ডিসপ্লেতে কিছু নাই হয়ে গেছে। ছুটির ভেতরে আমাদের সোলার প্যানেল আসলে ঘরের মধ্যেই রাখা ছিল, স্টিল এখন এসি চলতেছে, তাহলে আমরা এখন এটাকে সোলার প্যানেলটাকে কি করব, কোনো আউটপুট যেহেতু আমাকে দিচ্ছে না, আমি সোলার প্যানেলটাকে এখন রোদে দিব।